সোনাইনগর গ্রামে একটি দুঃখী পরিবার ছিল। পরিবারটিতে মোট 4 জন সদস্য, 2 ভাই আর তাদের 2 বউ। 2 ভাই কমল আর শ্যামল মিলে পরের জমিতে চাষ করে অল্প পরিমাণে কিছু পয়সা আয় করত। তা দিয়ে তাদের সংসারে যেন কোনো রকম চলতো। কিন্তু তারপরও তাদের 4 জনের মধ্যে ছিল দারুণ মিল। ধুত্তুরে, মাঠ থেকে কাজ করে এসে একটু ঠান্ডা জল দিয়ে পান্তা ভাত খেতে বেশ তৃপ্তি লাগে। পান্তা ভাত খেয়ে যেন পুরো শরীরটা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ রে দাদা, একদম ঠিক বলেছিস। আমার কাছে তো পান্তা ভাতের স্বাদ মাছ মাংসের থেকেও ভালো লাগে। তোমরা যে কি বলো না, আসলে আমাদের মাছ মাংস খাওয়ার সামর্থ্য নেই বলে তোমরা এই পান্তা ভাতে এরকম ভাবে প্রশংসা করছো, তাই না? সে কথা কি আর বলতে গো দিদি, ওদের 2 ভাইকে তুমি চেনো না? ওদের বুক ফাটে তো মুখ ফোটে না, নয়তো প্রত্যেকদিন কেউ এই পান্তা ভাত আর কাঁচা লঙ্কা পেঁয়াজ খেতে ভালো লাগে নাকি? কেই বা রোজ রোজ পান্তা ভাত খেয়ে এত প্রশংসা করে বলো তো? হ্যাঁ, একদম ঠিকই বলেছিস তুই। না না বউ, তোমরা আমাদেরকে ভুল বুঝো। আমরা 2 ভাই সত্যি পান্তা ভাত খেতে ভারী ভালোবাসি, কিন্তু আমরা জানি তোমাদের রোজ রোজ আমাদের সাথে এমন ভাত খেতে খুব কষ্ট হয়। কি করব বলো? আমরা তোমাদের স্বামী হয়েও আমরা যে বড় নিরুপায়। আমরা শত চেষ্টা করেও যে তোমাদের একদিন একটু ভালো মন্দ খাওয়াতে পারি না বউ। তোমরা আমাদেরকে ক্ষমা করো। না না দাদা, আপনি এভাবে বলবেন না। আপনারা এভাবে বললে আমাদের বড় কষ্ট লাগে। যে আপনাদের কষ্ট মানে যে আমাদের কষ্ট। ঠিক আছে, তবে তোমাদেরকে আমরা কথা দিচ্ছি, আমরা তোমাদেরকে একদিন ঠিক ভালো মন্দ এনে খাওয়াবো। খাওয়া শেষ করে এরপর কোমল আর শ্যামল তাদের কাজে আবার ফিরে যায়। এদিকে বাড়িতে তাদের বউয়েরা নিজেদের কাজ করতে থাকে। পরদিন সকালে, আচ্ছা ছোট একটা কাজ করলে কেমন হয় বলতো? কি কাজ দিদি, বলো না। বলছে কি, আমাদের পক্ষে তোর বাজার থেকে মাছ কিনে এনে খাওয়া সম্ভব নয়, আর আর আমাদের স্বামীদেরও তো তেমন সামর্থ্য নেই বললেই চলে। চল আমরা 2 জন মিলে নদীতে যাই, সেখানে গিয়ে দেখি আমরা ছোটখাটো মাছ ধরতে পারি কিনা। যদি ছোট মাছ ধরতে পারি তবে বাড়িতে এনে আমরা সেই ছোট মাছের চচ্চড়ি করব, আর আমাদের স্বামীদেরকে পান্তা ভাতের বদলে ছোট মাছ দিয়ে ভাত খেতে দেব। তাহলে তারা চমকে যাবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি কথাটা মন্দ বলনি। চলো তবে, দেরি করে আর লাভ কি, এক্ষুনি আমরা মাছ ধরতে যাই। এরপর কমল আর শ্যামলের 2 বউ মিলে নদীতে যায় মাছ ধরতে, এবং তারা নদী থেকে সত্যি সত্যি কটা মাছ ধরতে পারে। অবশেষে সেই ছোট মাছগুলো বাড়িতে এনে রান্না করে কমল আর শ্যামলকে খেতে দেয়। এ কি বউ, তোমরা এ কি করেছো? হ্যাঁ গো বৌদি, তোমরা তো আমাদেরকে একেবারে চমকে দিয়েছো। আজ পান্তা ভাতের বদলে মাছ দিয়ে ভাত খেতে দিয়েছো। হ্যাঁ গো হ্যাঁ, আমরা আজ 2 বোন মিলে নদী থেকে মাছ ধরে এনেছি আর সেগুলোকে রান্না করেছি। খেয়ে দেখো না কেমন হয়েছে। তবে আজ আমরা একলা কেন খাবো? আমরা 4 জনে আজ একসাথে বসে খাবো। এসো বউ, তোমরাও তোমাদের ভাতের থালা নিয়ে নাও। এরপর তারা 4 জনে বসে একসাথে সেই ছোট মাছের তরকারি দিয়ে খুব তৃপ্তি করে খাবার খায়। এভাবে তাদের ছোট সংসারটি সুখে দুঃখে কাটতে থাকে। দিদি গো, সেদিন আমরা ছোট মাছ এনে আমাদের স্বামীদেরকে চমকে দিয়েছিলাম। আর চলো না বনে গিয়ে দেখি কোনো ভালো শাক পাতা পাই কিনা, বা বুনো কোনো ফল ফলাদি পাই কিনা। হ্যাঁ রে, কথাটা তো মন্দ বলিসনি। চল তবে আজ বনে গিয়ে খোঁজ করে দেখি কিছু পাই কিনা। এরপর কমল আর শ্যামলের 2 বউ মিলে সেদিন বনের ভেতরে যায়। অনেকক্ষণ তারা বনের ভেতরে ঘোরাঘুরি করার পর কিছু ফলমূল খুঁজে পায় এবং তারা তাদের বাড়িতে ফিরে যেতে থাকে। হঠাৎ করে পথে একটি সাপকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা চমকে ওঠে। ও মা, দিদি গো, দেখো দেখো সাপ! হ্যাঁ রে ছোট, এ তো দেখছি মস্ত বড় সাপ। সাপটা দেখছি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নিশ্চয়ই বুনো কোনো জীবজন্তু সাপটিকে আঘাত করেছে। চল তো কাছে গিয়ে দেখি। কি বলছো কি দিদি, সাপের কাছে যাবে তুমি? যদি সাপকে কামড়ে দেয়?
আরে সাপের ক্ষতি না করলে সাপ কখনো কাউকে সবল দেয় না রে। আর তাছাড়া সাপটি তো এখন আহত অবস্থায় আছে। এরপর তারা দুবো মিলে সাপটির কাছে যায়। যা তো ছোট, তুই একটু লতা পাতার রস করে নিয়ে আয়, সাপটির গায়ে লাগিয়ে দিতে হবে। এরপর ছোট বউ গিয়ে বন থেকে কিছু লতা পাতা নিয়ে আসে, আর বড় বউ সেই লতা পাতার রসটি সাপটির ক্ষতস্থানে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সাপটি একটু সুস্থ হয়ে ওঠে। তারপর তারা দুজন সেখান থেকে তাদের বাড়িতে চলে যায়। এরপর কেটে যায় কয়েকদিন। একদিন ছোট বউ উঠান ঝাড়ু দিতে গিয়ে সেই সাপটিকে তাদের বাড়ির উঠোনে দেখতে পায়। ও মা গো দিদি, সাপ কোথায় তুমি? এখানে শিগগিরই এসো। কি হয়েছে কি ছোট? সাপ কোথায়? সাপ এই দেখো দিদি, সেই সাপটি এখানে এসেছে। নিশ্চয়ই আমাদেরকে কামড়ে দিতে এসেছে। সেদিন তোমায় বলেছিলাম না সাপটিকে সাহায্য করার দরকার নেই। দেখেছো তো সাপটি চিনে চিনে ঠিক আমাদের বাড়িতে চলে এসেছে। ও নিশ্চয়ই আমাদের কোনো না কোনো ক্ষতি ঠিক করবে দিদি। ওকে আমি এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। যা যা, এসব যা বলছে এখান থেকে চলে যা। এরপর ছোট বউ তার ঝাড়ু দিয়ে সাপটিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। কে জানে সাপ এখানে কি উদ্দেশ্যে এসেছিল। আরে সাপ যদি মানুষের মতো কথা বলতে পারতো তাহলে হয়তো বলে বোঝাতে পারতো যে সে আসলে কি করতে আমাদের বাড়িতে এসেছিল। হয়েছে হয়েছে, এবার ঘরে চলো তো দিদি, সাপের ভাষা বুঝে আর কাজ নেই। এরপর থেকে মাঝে মাঝে সেই সাপটি তাদের বাড়ির আশেপাশে দেখা দিত। সাপটির আনাগোনা দেখে বড় বউ ছোট বউ ভীষণ ভয় পেয়ে যায়। আর তারা ভাবতে থাকে সেই সাপটি হয়তো তাদের ক্ষতি করতে বারবার তাদের কাছে আসছে। এরপর একদিন, আচ্ছা ভাই, সেদিন তো তোমায় আমরা সাহায্য করেছিলাম, তোমার তো কোনো ক্ষতি আমরা করিনি, তবে তুমি কেন বারবার আমাদের বাড়ির সামনে এসে আমাদেরকে ভয় দেখাচ্ছ বলো তো? তখন হঠাৎ করে সাপটি মানুষের ভাষায় কথা বলে ওঠে। সাপটির কথা বলতে দেখে বড় বউ আর ছোট বউ ভীষণ চমকে যায়। তোমরা দয়া করে আমায় দেখে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ও মা গো দিদি, এই সাপটি কি আবার কথাই বলতে পারে? সেটাই তো দেখছি রে ছোট। এ কি, তুমি সাপ হয়ে কথা বলতে পারো কি করে? আর কথাই যখন বলতে পারো তবে প্রথম দিনে কেন কথা বলনি আমাদের সাথে? আমি যে সর্পরাজ্যের সর্পরানী, তাই যে আমাদের মানুষের ভাষায় কথা বলার শক্তি আছে। আর আমি প্রথম দিনই তোমাদের সাথে কথা বলতে পারি। ভেবেছিলাম তোমরা যদি ভয় পেয়ে যাও। আর সেদিন অনেক অসুস্থ থাকায় আমি চেয়েও তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারিনি। তাই তো বারবার আমি তোমাদের কাছে এসেছি শুধুমাত্র তোমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। কিন্তু তোমরাই তো ভয় পেয়ে আমাকে বারবার তাড়িয়ে দিয়েছো। ও আচ্ছা, তাই বলো? আমরা আরো কত কিনা ভেবেছি। ঠিক আছে, তোমার ধন্যবাদ আমরা গ্রহণ করলাম। আমি অনেক খুশি হয়েছি। এবার বলো তো, তোমরা আমার কাছ থেকে কি চাও? কি চাই মানে? আমাদের তোমার কাছে কিছুই চাওয়া নেই। না না, তোমরা সর্পরাজ্যের সর্পরানীকে সাহায্য করেছো, তার জীবন তোমরা বাঁচিয়েছো। সেদিন যদি তোমরা আমায় না বাঁচাতে তাহলে হয়তো পুরো সর্পরাজ্য তাদের রানীকে হারিয়ে অচল হয়ে পড়তো। সর্পরাজ্যের এত বড় উপকারীকে সর্পরাজ্য থেকে কোনো উপহার দেওয়া হবে না, এটা তো হতেই পারে না। তাই তোমরাই বলো, আমার থেকে তোমরা কি চাও? আমি তোমাদেরকে তাই দিতে চাই। আমরা তোমাদেরকে সাহায্য করেছি কোনো কিছু পাবার আশায় নয় গো সর্পরানী। তুমি যে আমাদের সেবায় সুস্থ হয়ে উঠেছো এটাই অনেক। ঠিক আছে, তোমরা যখন আমার কাছ থেকে কিছু চাইবেই না, তাহলে আমি তোমাদের দুজনের জন্য দুটি উপহার দিতে চাই। এই নাও, তোমাদের দুজনের জন্য আমি দুটো মুক্ত পাথর উপহার দিলাম।
সাপটি একথা বলার সাথে সাথে তার মাথা থেকে এক জাদুকরী আলোক রশ্মি বের হতে শুরু করে এবং সেই আলোক রশ্মির সাথে দুটি মুক্ত বেরিয়ে আসে। এই মুক্ত দিয়ে আমরা কি করবো সর্বরানী? এই মুক্ত তোমাদের জীবনে অনেক সাহায্য করবে, তোমাদের জীবনে দুঃখ কষ্ট অভাব সব কিছু দূর করবে। তবে হ্যাঁ, তোমরাও কখনো এই মুক্তকে বেচার চিন্তা কিন্তু ভুলেও করো না। না না সর্বরানী, তোমার তো উপহারকে আমরা আমাদের কাছ থেকে হারাতে পারি বলো? এবার আমি আসছি, তোমরা দুজনে খুব ভালো থেকো, স্বামী সন্তান নিয়ে তোমাদের সংসার ভালোভাবে কাটে, তোমরা জীবনে অনেক সুখী হও। এই কথা বলে সাপরূপী সর্পরানী সেখান থেকে চলে যায়। তারপর তারা দু বউ সেই মুক্তোর গুণে অনেক সুখী হয় এবং তাদের সংসারের সব অভাব দূর হয়ে যায়। স্বামী কোমল ও শ্যামলকে নিয়ে তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।